আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন দলটা জান্নাতে যাবে এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে ভোগে। আজকে মুসলিম উম্মাহ এই যে এত এত দলে উপদলে বিভক্ত, এদের মধ্যে আসলে হকের উপর আছে কারা, কারাই বা নাজাত পাবে, জান্নাতে যাবে, এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরপাক খায়। এজন্য আসুন আজকে আমরা সরাসরি হাদিস থেকে এর উত্তরটা জেনে নিই। সুনানে তিরমিজির 2641 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার এই উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তবে একটি দল ছাড়া। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর হাবিব বললেন, মা না আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা আজকে যে দ্বীনের উপর, মতের উপর, পথের উপর অটল আছি, এই মত ও পথের উপর যারা অটল থাকবে তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার এই উম্মতের মাঝে একটি দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তার বিরোধিতা করে, তাদের ত্যাগ করে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক, কিয়ামত পর্যন্ত এরা এভাবেই হকের উপর অটল থাকবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইল্লাম তাকুন